कहाँ आ गए हम ইহু প্যার ঢুনতে ঢুনতে। হ্যাঁ, এটা টিনুর জন্য প্রযোজ্য যে হঠাৎ ও কোথায় চলে গেল জয়পুর, সেখানে কে থাকে, কোথায় ও উঠেছে, কেন উঠেছে, কিসের জন্য উঠেছে, অনেক অনেক প্রশ্ন। কেউ কেউ বলছে ওর নামে এফআইআর দর্জ হয়েছে আর সেই জন্য টিনু পালিয়ে গেছে। আচ্ছা, এফআইআর বা অ্যারেস্ট ওয়ারেন্ট যদি বেরোয় তাহলে যেই শহরেই থাকুক সেখান থেকে তো খেচ্ছে মেরে টাঙে করে করে আনবে, তাই না? তো সেটার জন্য ও ওখানে পালিয়ে গেলে কি হবে? ও কি দেশ ছাড়া হয়েছে? না তো, ও তো আর বিজয় মাল্য নয় যে দেশ ছাড়া হয়ে চলে গেছে। তাহলে একটা কথা ছিল, তো দেশের মধ্যে অন্য রাজ্যে রয়েছে, রাজ্য টু রাজ্য অনেক কিছু করা যায়, ওটা তো পালিয়ে যাওয়া হয় না। না, হ্যাঁ, ও চলে গেছে, তার পিছনে অনেক রিজন আছে, তার পিছনে ওর ভালো লাগছিল না এখানে। অ্যাকচুয়ালি এমন 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 জিনিস ঘটেছে যার জন্য ওর ভালো লাগছে না, ওই জন্য চলে গেছে। আচ্ছা, অনেকে বলছে ও কাজ করতে গেছে, রাজরানী থেকে নক্ষরানী অনেকে বলছে, আর জানি না, কিছু বলতে পারছি না যে ও ঠিক কিসের কারণে গেছে, কি কারণে গেছে, আমরা কদিন থাকার পরে ব্যাপারটা বুঝবো। অনেকে বলছে যে ওই অত বড় বিশাল বাড়ি, সেই বাড়িটা কোনো না কোনো বড় লোক কারোর, এবং যাদের সার্ভেন্ট কোয়ার্টার আছে সেই সার্ভেন্ট কোয়ার্টারে প্রচুর লোকজন থাকে এবং সুন্দর সুন্দর ঘর দেয়া হয়, তার মধ্যে কোনো একটাতে ওই ঠাম্মাকে আর টিনুকে দেওয়া হয়েছে যেখানে ওরা একসাথে রয়েছে, ঠিক আছে? আর যাদের বাড়ি তারা হয়তো ওখানে অন্য ফ্লোরে থাকে বা আদৌ থাকে না, ঠিক আছে? তো সেরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, আমার কিছু কনফিউশন আছে এবং সেগুলোই তোমাদের সঙ্গে বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে, তোমরা কি দেখলে টিনু প্রচন্ড আস্তে আস্তে করে কথা বলছে, খুব জোরে লাউড এরকম করে কথা বলছে না, এবং বলল সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমি মানে ভিডিওটা আর কি এডিট করছি বা করছি, যাই হোক সেরকম একটা ব্যাপার। তো এখন বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি ও কোথায়, কিসের জন্য, কিভাবে আছে। এখন ব্যাপারটা হচ্ছে, ও বলছে আমি পিসির বাড়ি আছি, পিসি বলছে। আচ্ছা, সেখানে যদি পিসির বাড়ি থাকে তাহলে ওর পিসিকে দেখালো কোনটা ওর পিসি। তো তোমাদের কি মনে হলো ওই পিসি আর ঠাকুমার মধ্যে ডিফারেন্ট কত হতে পারে? আর তোমাদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো যে ওই পিসি ওর ঠাকুমার মেয়ে? মনে হলো না। আচ্ছা, ওই পিসি দেখে মনে হলো ও রাজস্থানী বা নন বেঙ্গলি কোনো কিছু একটা হবে। তাহলে কি ওর পিসিকে অন্য কোনো ইন্টার রিলিজিয়ানে বিয়ে দেওয়া হয়েছিল? সেটাও তো একটা ব্যাপার। বা অন্য রাজ্যে বিয়ে দেওয়া হয়েছিল, মানে রাজস্থানী বা অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, সেটাও আমরা জানি না। আচ্ছা, তাহলে আমি আগে শুনেছিলাম ওর পিসি দিল্লির নয়ডাতে থাকে, যেটা ইউপির কাছাকাছি। আজকের ও বলল আমরা পিসির ছেলের বাড়ি এসছি, পিসির ছেলের বাড়ি এসছি, তার মানে সেখানে পিসিও আছেন? এই প্রশ্নগুলো উঠছে। আচ্ছা, এবার ও দাদাকে দেখিয়েছে, বৌদিকে দেখিয়েছে, একটা বাচ্চা দেখিয়েছে, একজন ভদ্র মহিলাকে দেখিয়েছে। তাহলে সেই ভদ্র মহিলাকে দেখে আমার মনে হচ্ছে না যে টিনুর ওটা নিজের পিসি বা ঠাম্মার মেয়ে, মনে হচ্ছে না। হতে পারে, এখন দেখা তো মানে সব জায়গা হয় না, কিন্তু ওনার মুখের সঙ্গে কোনো জায়গায় ওর ঠাকুমার মুখের কোনো মিল নেই। এবং সব থেকে বড় কথা, তার কথাবার্তা সমস্ত কিছু ওই রকম হিন্দি ভাষী হয়ে গেছেন। তাহলে কি বহু যুগ আগে ছোটবেলায় ওনার বিয়ে হয়ে গিয়েছিল? এটা একটা প্রশ্ন আসছে। আর তাহলে কেন অন্য মানে জায়গায়, এরকম জায়গায় এত দূরে কেন বিয়ে দেয়া হলো, মানে ওই রাজস্থানীদের সঙ্গে কেন বিয়ে দেয়া হলো? এটা একটা প্রশ্ন আসছে। তাই এইগুলো কিন্তু ধোঁয়াশা। আচ্ছা, এইবার তোমরা একটা জিনিস দেখেছো, টিনু এত চুড়িদার জামা কাপড় কিনলো, সমস্ত কিছু সুতির জামা কাপড়ও কিনেছে মল থেকে, সেটাও দেখেছো, কিন্তু ওর সেই নাইটি, ওখানে কিন্তু দেখেছো বেশিরভাগ লোকজনই কিন্তু চুড়িদার পরছে, মানে ওর বৌদি চুড়িদার পরেছে বা ওর যে পিসি সেও মনে হয় চুড়িদারই পরেছে। তাহলে সেই জায়গায় ওর তো চুড়িদার পরাটাই উচিত, শ্রেয় তো না, ও সেই নাইটি পরে আছে। এই জন্যই কিন্তু একে সবাই বলে এই কালচারটা কিন্তু ভালো না। একটা জায়গায় তুমি বেড়াতে গেছো, রাত্রিবেলা শোয়ার সময় কিন্তু তুমি নাইটি পরতে পারো, কিন্তু দিবা রাত তোর তুমি নাইটি পরে আছো,
তোমার মনে হচ্ছে না যে একটা কুর্তি লেগিংস বা একটা সালোয়ার কামিজ পরি? এত কিসের গরম গো, সবার গরম লাগে। তো তারা যখন চুড়িদার পরে থাকতে পারছে, তুমি একটা পরছো না, সব জায়গাতে একটা ডিসেন্ট ব্যাপার আছে। এইটা কিন্তু ওর খুব বাজে অভ্যেস, সারাক্ষণ নাইটি পরে থাকা, একদম বাজে অভ্যেস। একটা বাড়িতে নাইটি পরে থাকা আর একটা কোথাও গিয়ে সারাক্ষণ নাইটি পরে থাকার মধ্যে অনেক ডিফারেন্স। আচ্ছা, তারপরে দেখলে যে রুমগুলো যেরকম দেখে আমি তোমাদেরকে বলেছিলাম পুরো হোটেল রুমের মতো লাগছে, তারপরে বুঝলাম যে না, হোটেল রুম হয়তো নয়, ওটা হচ্ছে একটা বাড়ি, যেই বাড়িতে পুরো ওই যেরকম কি বলবো ওগুলো ফ্ল্যাট সিস্টেম করা আছে না, ওরকম করা আছে সমস্ত জায়গা, বেশ ফার্নিশড এবং সুন্দর ঘরদোর। কিন্তু রান্নাঘরটা দেখেছে তো, রান্নাঘরটা কিন্তু সেই তুলনায়, বাড়িটা যত সুন্দর, রান্নাঘরটা সেই তুলনায় সুন্দর দেখলে কি না? কারণ ওর যে কি বলে চিমনির যে পাইপটা সেটা দেখা যাচ্ছে, বা ততটা সুন্দর নয়। বাইরে থেকে বাড়িটার যে লুক দেখিয়েছে, রান্নাঘরটার সঙ্গে কিন্তু মিল নেই, তাই না? এবার আমি জানি না ওই ফ্লোরে কটা ঘর আছে, কটা ফ্ল্যাট আছে, কোন রান্নাঘর দেখিয়েছে, কি হ্যান ত্যান, এগুলো কিন্তু আমরা জানি না, তাই না? এবার কথা হচ্ছে, ও কি বললো যে ওখানে ননভেজ খাওয়া যাবে না, ঠিক আছে? তুমি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো, কোনো ঠেলা গাড়িতে খেতে পারো, কিন্তু বাড়িতে রান্না করে খেতে পারবে না, এই কথা বললে এখানে সবাই ভেজ। এই কথাটা আমার একটু অসুবিধা আছে, কারণ আমার বোন যেহেতু আর কি ওর বর ডিফেন্সে চাকরি করতেন, তার জন্যে রাজস্থানে ছিল প্রায় 3 বছর, এবং সেখানে মাছ মাংস সবই খেয়েছে, কম কম খেয়েছে তুলনামূলক, কিন্তু খেয়েছে, রান্না করেই খেয়েছে, হোটেলে গিয়ে খেতে হয়েছে এরকম ব্যাপার নয়। বরং গুজরাটে ওই সমস্যাটা আছে, গুজরাটে যেখানে থাকতো সেখানে ওরকম করে অনেক অসুবিধা ছিল, লুকিয়ে লুকিয়ে মাছ ফাছ খেতে হতো, জানতে পারলে মুশকিল ছিল, এবং দূরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতো, কারণ ওখানে ওইগুলো অ্যালাউড নয়। কিন্তু রাজস্থানে এরকম সমস্যা তো হয়নি যতদূর আমি জানি, ও যেটা বলেছে আমি তোমাদেরকে সেটা বললাম। তো ও এখানে বলছে যে পুরো ননভেজ চলেই না, একদমই নয়, ওই ফ্যামিলিতে চলে না। ওরা যে ফ্যামিলি, এমন নয় যে কোনো বাঙালি ফ্যামিলিতে মানে ভেজ ছাড়া ননভেজ চলবে না, এমন নয় পুরো রাজস্থানে সব জায়গাতেই ভেজ খেতে হবে না। ও যেই ফ্যামিলিটাতে গেছে সেই ফ্যামিলিতে নন ভেজ চলে না, ভেজ চলে। এবার তোমার যদি খাওয়ার ইচ্ছা হয় তুমি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে পারো, তুমি ঠেলায় খেয়ে আসতে পারো। আচ্ছা, এবার বোঝা যাচ্ছে না ওই ফ্যামিলির লোকজন তাহলে বাঙালি নয় নিশ্চয়ই, কারণ তাদের ভাষাও হিন্দি, এবং তাদের যা মানে রান্না বান্না যেরমভাবে দিচ্ছে তাতেও বোঝা যাচ্ছে তারা মানে আর কি ওই কালচার। কারণ দেখেছো সমস্ত জায়গায় টক দিচ্ছে, ওই ভাজা ডাল তরকারি চাউল রুটি, ওই মানে ওর বাইরে কোনো খাবার নেই। মানে বাঙালিদের যেরকম চর্বচস্য করে খাওয়ানো ওরকম কেসটা নেই। তাহলে এই ফ্যামিলিটা মনে হচ্ছে না যে বাঙালি ফ্যামিলি, ঠিক আছে? তাহলে ওর পিসি কি করে হলো, কিরকম পিসি, এই প্রশ্নগুলো মাথার মধ্যে রয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আরও একটা জিনিস গিয়ে দেখলে যে ওর ঠাকুমা কিন্তু ওখানে সড়গড়, ওর ঠাকুমা কিন্তু ওখানে গিয়ে দিব্যি রান্না করছে, মানে বেগুন ভাজছে ওদের নিজেদের জন্যে, দেখতে পেয়েছো তো? হ্যাঁ, তাহলে ওর ঠাকুমা কিন্তু রান্নাঘরে সড়গড়, আর এখান থেকেই কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে। আমরা যতদূর জানতাম যে ওর ঠাকুমা হচ্ছে নয়ডাতে পিসির বাড়িতে থাকে, তাহলে জয়পুরের রান্নাঘরে কি করে ওর ঠাকুমা ফ্লেক্সিবল বলো তোমরা? এই জায়গায় একটা প্রশ্ন উঠছে যে কোথা থেকে হলো ফ্লেক্সিবল? হ্যাঁ, আর ওনার ওই ভদ্রমহিলাকে দেখে কি মনে হচ্ছে যে ওটা ওনার মেয়ে, তার জন্য ফ্লেক্সিবল? যখন যার যেরকম রান্না করতে ইচ্ছা করছে সে সেরকম করে রান্না করে খাচ্ছে। আচ্ছা, এবার বাই দা ওয়ে, এবার ওখানে কি নিয়ে আসলো রাত্রিবেলা দেখলে? গোলগাপ্পা নিয়ে আসলো, আর কি নিয়ে আসলো হচ্ছে রাজকচুরি নিয়ে আসলো। এবার অনেকে বলছে যদি ওই মানে ফ্যামিলিটা হচ্ছে যে মানে কি বলবো ওর নিজের না হতো, তাহলে কি ও চাইলেই ওকে গাপ্পা খাওয়াতো, বা রেস্টুরেন্ট থেকে রাজকচুরি মানে এসব কিছু কিনে নিয়ে আসতো? কেউ কি কারোর কি যেন বলে সার্ভেন্টদের এরমভাবে আদর যত্ন করে? না, একদমই না। সেটাও তো সত্যি যে এরা সবাই কি তাহলে মানে একই সেম জিনিস, তার জন্য কি এরা মানে এদের জিনিসগুলো নিয়ে আসছে? মানে প্রচণ্ড কনফিউশন। আচ্ছা, এইবার শোনো আর একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে তোমরা দেখলে যে টিনু সুন্দরী
তার বাবাকে ফোন করেছিল আর কি, ভিডিও কল করেছিল, বাবা বৌদি দাদা মা সবাই ছিল ভিডিও কলে। তো ওখানে ও মেনলি যেটা দেখাচ্ছিল যে সন্ধে ওখানে 7:30টার পর, হ্যাঁ একদমই ওখানে অনেকক্ষণ বেলা থাকে, সন্ধে 7:30টার পর হচ্ছে সেটাও দেখাচ্ছে যে দেখো এখনো রোদ্দুর আছে, তোমাদের ওখানে সন্ধে নেমে গেছে। আর একটা জিনিস বললো যে তোমাকে এই দাদা এদের সঙ্গে আলাপ করাই। তা যদি ওরা ওদের রিলেটিভ হয় তাহলে কি ওই দাদাকে ওর বাবা চেনে না? তাহলে আলাপ করানোর কি হলো ব্যাপারটা, বুঝতে পারলাম না। আর বৌদি তো টোটালি মনে হচ্ছে রাজস্থানী, ওই বৌদিকে দেখে মনে হচ্ছে। তাই কিন্তু মানে ভেরি কনফিউজড যে অ্যাকচুয়ালি ও কোথায় গেছে, কার বাড়িতে গেছে, তাদের বাড়িতে আদৌ ওরা রিলেটিভ হিসেবে গেছে না অন্য কিছু কারণে গেছে। আর যাদের বাড়িতে গেছে তারাই কি এই পিসি টিসি, নাকি এই পিসির আবার অন্য পিসি যাদেরকে ও পিসি বলে ডাকছে সম্বোধন করছে, নাকি নিজের পিসি, ভীষণই কনফিউজড। তার জন্য কিন্তু আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাই না বলো? তোমরা কি বুঝতে পারছো? আমরা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, টিনু ওর নিজের এই সারাউন্ডিং থেকে বেরিয়ে গেছে, কারণ ওর হয়তো এই জায়গায় আর ভালো লাগছিল না, এত কেচ্চা, এত ঝামেলা, এত অশান্তি, সমস্ত দিক দিয়ে এত ঝামেলা। তার জন্য হয়তো টিনু এই পরিবেশটা থেকে বেরিয়ে যেতে চেয়েছে, ওই জন্য হয়তো কিছুদিনের জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য ঠাকুমার সাথে বেরিয়ে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু লাভ রিয়াক্ট দিয়েছিল যে সারা জীবন এইখানেই থেকে যাস, অনেকে বলেছিল তুই কলকাতায় মাঝে মধ্যে আসিস, তখন তাতে লাভ রিয়াক্ট দিয়েছে। সেই জায়গা থেকে আমার একটা চিন্তা যে ওখানেও কি সেন্সে চলে গেল, কাউকে চেনা নেই, শুধু ঠাম্মার ও, তো সেখানেও কি সেন্সে চলে গেল। অনেকে বলছিল ও ওখানে নকরানির কাজ করতে গেছে, সেটা আমার মনে হয় না, ঠিক আছে, যে ওখানে ওই কাজ করতে গেছে। তো সেখানে ওই বাড়িতে কি করে বসে বসে সারাক্ষণ থাকবে, মানে সেভাবে 2-4 দিনের জন্য যদি যায় তাহলে রিলেটিভ হিসেবে যেতেই পারে কারোর সাথে, কিন্তু তার বাইরে অন্য কিছু নয় মনে। আচ্ছা, সেই কমেন্ট বক্স সেখানে কি বলছে, ছেলের জন্য তোর কোনো ফিলিংস নেই, তুই কেমন ধরনের মা? কি বলবো, এই উত্তরটা দিয়ে দিয়ে মনে হয় আর পারছে না। আচ্ছা, পার্মানেন্ট ওখানে নাকি অনেকে জিজ্ঞাসা করছে, এইসব কাজের লোক, মারোয়ারিরা পুরো ভেজিটেরিয়ান হয়, এগুলো নাকি কাজের লোক। আচ্ছা, কিছু লোক আছে এত বাজে কমেন্ট করে, কি শান্তি পায় বুঝি না, তোমরা বুঝবে না এতে কি শান্তি। ও এখানেই তাহলে রান্নার কাজ করে হাম্মি, তাহলে এতদিনে বোঝা গেল। আচ্ছা, একজন লিখেছে আমি জয়পুরে থাকি, জয়পুরে কোন জায়গায় আছো? এটা কোনো অ্যাঙ্গেল থেকেই বেঙ্গলি ফ্যামিলি নয়, সব মিথ্যে বলছে, এরা ঘরের কাজের লোক, মারোয়ারি ফ্যামিলিরা এরকম কাজের লোক রাখে। আচ্ছা, তুমি জীবনেও যা ভুল করেছো সেটা কি স্বীকার করো, সহজে নয়, তুমি সেটা করেছো, জীবনটা নতুন করে শুরু করো, লোকের কথায় কান দিও না। আসলে কিছু লোকের কাজ লোকের খারাপ চিন্তা করা, তুমি কখন ভেবো না ভগবান নেই। আচ্ছা, এটা আর পড়বো না। আচ্ছা, একজন লিখেছে ছিলে বাতকুল্লার রাজরানী হয়ে গেলে জয়পুরের চাকরানী, এইটা কার থেকে এনেছে বলো তো? ঢেপি দিদির কাছ থেকে। আরে কেউ তো বাংলা কথাই বলছে না, যদি পিসি হয় তাহলে তো বাংলা কথা বলবে, কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করো। এক্স্যাক্টলি, পিসি যদি নিজের পিসি হতো কিছু না কিছু সময় তো বাংলা কথা বলতো, সবটাই হিন্দি বলছে। আচ্ছা আচ্ছা, তোমার রিলেটিভস তো ওই বাড়ির কাজের লোক, মিথ্যে কথা বলো কেন? পুরো বাড়িটাই মোটেও ওদের নয়, জাস্ট থাকতে দিয়েছে সার্ভেন্ট কোয়ার্টারে। আচ্ছা, ঠাকুমা কাজের বাড়িতে নিয়ে গেছে নাতনিকে, যতগুলো লোককে দেখালো এরাও কাজের লোক, সব একসাথে থাকে, কোথায় রানী হয়ে থাকার বদলে চাকরানি, তবে এখানেও খুব বেশি দিন টিকতে পারবে না। টিনা ঠাকুমা এই বাড়িতে কাজ করে, টিনাকে নিয়ে এসেছে কাজে দেবে বলে, ওর পিসি হিন্দি কথা বলে, এটা ওর মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, এটা তাদের বাড়ি, তোদের বাড়ি নয়, মারোয়ারিদের অনেক প্রপার্টি থাকে আর বাড়িতে কাজের লোকও অনেক, এই বাড়িতে 8-10 জন কাজের লোক ইনক্লুডিং ঠাম্মি থাকে, এদের কি ভাড়া লাগে,
লাগে না, হয়তো ওয়াইফাই ইলেকট্রিক বিলগুলো সবাই মিলে মিটিয়ে দেয়। এটা মালিকের বাড়ি, তাও মেনটেনেন্স হয়, আর এরা থাকতেও পারে। দিল্লি, হরিয়ানা, রাজস্থানে এরকম পাড়াও থাকে। এরিয়াটা দেখে আমার জয়পুর বলতে যা বুঝি সেটা নয়, একদমই অন্য রকম। আচ্ছা, একদিন হলো গেছো, তাতেই মনে হচ্ছে বাংলা ভুলে গেছো। আদেও কি পিসির বাড়ি এটা? মনে তো হয় না, না হলে বাড়ির লোকের সাথে পিসির বাড়ির সবাই পরিচয় কি আদৌ করতে লাগে? এক্স্যাক্টলি, এটা কিন্তু ঠিক কথা। জোয়ার বাজার রুটিতে ঘি না দিলে ভালো লাগে না, তাই ঝাল টক এইসব খাই বেশি। সন্ধ্যা হয় 7:45 পর। আচ্ছা, সার্ভেন্ট কোয়ার্টার নাকি? আচ্ছা, মানে আমি কেন এই কমেন্টগুলো পড়ছি বলো তো? বেশিরভাগ লোকেরই এই কিউরিসিটিটা হচ্ছে যে এটা কি সার্ভেন্ট কোয়ার্টার, আর যে পিসি বলছে সেই পিসিটা কে, কোন পিসি? যাকে দেখালো সে তো তাকে দেখে কোনো জায়গা থেকেই বাঙালি মনে হচ্ছে না, তার কথাও বাঙালি নয়, দেখতেও ঠাম্মিদের ধারে কাছে নয়, তাহলে কিরকম পিসি? এইখানেই অনেকের সমস্যাটা হচ্ছে। আর ও যে আলিশান বাংলো দেখালো, সেই বাড়ির মানে একটা দেখলে তো বোঝা যায় সেই ফ্যামিলি মেম্বারগুলো ওই আলিশান বাড়ির ফ্যামিলি মেম্বার, বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে না, তার জন্যই লোকে অনেক কিছু বলছে। তো যাই হোক, ধীরে ধীরে সব পাতা চাল জায়গা যে কি। তবে হ্যাঁ, টিনু যেন ওখানে গিয়ে বাংলা পুরো ভুলে গেছে, বাংলায় ব্লগ করছে না, ও হিন্দিতেই ব্লগ করছে, হিন্দি কথা বলছে, মানে বাংলা হিন্দি মিশিয়ে কথা বলছে, কেন জানি না। এই হচ্ছে ওর নটাঙ্কি, এই নটাঙ্কিগুলোই অনেকে টলারেট করতে পারে না। তবে ঠাম্মি ওই রান্নাঘরের সঙ্গে বেশ পরিচিত, সেটা পরিষ্কার বোঝা গেল। তো দেখা যাক, লেটস সি কি হয়, মানে আদৌ ওটা কার বাড়ি, কিসের বাড়ি, কতটা, সেটা বোঝা যাবে নিশ্চয়ই। আর ও একটা পোর্শনই দেখাচ্ছে, একটা বাড়ি, ধরো আমার পিসির বাড়ি, ঠিক আছে, তাহলে আমি কি করব বলো তো? বাড়িটার পুরো প্রথমেই কি করব, বাড়িটাকে দেখাবো, পুরো বাড়িটা, মানে প্রতিটা ফ্লোর, প্রতিটা বাইরে থেকে ভিডিও করে পুরো চারিদিকে, ওর যেন একটা মনে হচ্ছে আরো আরো করে জড়তার মধ্যে রয়েছে, একই পোর্শন কিন্তু দেখাচ্ছে চুপচুপ করে, বাদ বাকি বাড়ি দেখাচ্ছে না। যদি ওর পিসির বাড়ি হতো, ও পিসির বাড়িতে গিয়ে তো মানে একটা মানে আপ্লুতর ব্যাপার, এবং সেখানে চারিদিকে ঘুরে বেড়াবে, সেগুলো দেখাবে, তো সেগুলো তো দেখাচ্ছে না, শুধু একটা স্পেসিফিক জায়গায় দেখাচ্ছে, একটা রান্নাঘর, আর ওই ঘর, ওই জায়গাটা, আর ওই বারান্দাটা একদিকটা, ওই পোর্শনটাই দেখাচ্ছে, বাদ বাকি পুরো এত বড় একটা বাড়ির আরে সামনে ফ্রন্টে বসেছিল সেটুকুনি দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে? এই জায়গা থেকে কিন্তু একটা সন্দেহ হচ্ছে। তো যাই হোক, দেখা যাক, লেটস সি কি হয়, কারণ ও আলটিমেটলি দেখো সত্যি কথা বলতেই হবে। আর এটাও ঠিক, রাজস্থানে যে রাজস্থানের যে জিনিসটা দেখা আমরা দেখি সেই জিনিসটা নয় কিন্তু, মানে সেরকম দেখা যাচ্ছে না, এটা শহর থেকে অনেকটা দূরে, আর সেখানে পরিসরটা অন্যরকম ভাবে, ঠিক আছে। তো সেই জন্য ওই রাজস্থানের ছোঁয়াটা ওরকমভাবে, জয়পুরের ছোঁয়াটা ওরকম কিন্তু ওখানে নেই, অনেকটা দূরে ভিতরে ইন্টেরিয়ারে যেরকম বাড়িগুলো পাশাপাশি বাংলো টাইপের হয় ওরকম টাইপের, আর ওখানে বাড়িগুলো দেখেছে সব বাংলো টাইপের, তো দেখে মনে হচ্ছে না যে একটা উপনগরী টাইপের ব্যাপারটা, এরকম টাইপের। তো দেখা যাক, লেটস সি কি হয়, আর ওটা ওর কীরকম পিসি সেটাও তো হবে। যেই পিসি যদি হতো তাহলে ওর বাবার সঙ্গে আলাদা করে আলাপ করার কোনো প্রয়োজন হতো না, আর সেই পিসিও কথা বলবার জন্য ছটপট করতো বাবাকে ভিডিও কলিংয়ে, সেরকম কিছু দেখেছো, তাই না? এটাই কথা। তো যাই হোক, তোমাদের যদি কিছু মনে হয়, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটাও তো অবশ্যই বাজিয়ে দিও। টাটা।